הנחיתי אתמול את צה"ל לתפוס את אזור החיץ. ইসরায়েল যে কখনোই বিশ্বাসযোগ্য নয় তা আরেকবার প্রমাণ দিল নেতানিয়াহু। গাজাকে পুরোপুরি ধ্বংস করেও ক্ষান্ত হয়নি এই দখলদার প্রধানমন্ত্রী। এবার ফিলিস্তিনের আরেক ভূখণ্ড পশ্চিম তীরও দখলের পায়তারা শুরু হয়েছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই বাড়ানো হচ্ছে আগ্রাসন। নতুন ভূমি নিবন্ধন সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠছে, ইসরায়েল কি ধীরে ধীরে পুরো ফিলিস্তিনের ভূখণ্ড দখলের কৌশল বাস্তবায়ন করছে? זה יום היסטורי בתולדות המזרח התיכון. জানা গেছে ইসরায়েল মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম তীরের বড় অংশকে রাষ্ট্রের সম্পত্তি হিসেবে নিবন্ধন করা হবে। এতে সহজ হবে বসতি স্থাপনকারীদের জমি কেনা, আরও শক্তিশালী হবে প্রশাসনিক নিয়ন্ত্রণ। সমালোচকদের মতে এই সিদ্ধান্ত বাস্তবে ধীরে ধীরে ভূখণ্ড সংযুক্ত করার প্রক্রিয়া। আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত অঞ্চলে বসতি স্থাপনকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু আইনের তোয়াক্কাই করছে না দখলদাররা। חוליה מרכזית בציר הרשע של איראן. বিশ্লেষকরা বলছেন, গাজা ও পশ্চিম তীর এই দুই ভূখণ্ডই ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি হিসেবে বিবেচিত, কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে পশ্চিম তীরের বড় অংশকে রাষ্ট্রের সম্পত্তি হিসেবে নিবন্ধনের খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অনুমোদন দিয়েছে ইসরায়েল। 1966 সালের পর থেকে অধিকৃত এই অঞ্চল এখন নতুন করে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে। এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে ইসরায়েলের বসতি সম্প্রসারণের নতুন ধাপ হিসেবে। של המכות שהנחתנו על איראן ועל חיזבאללה. গত কয়েক বছরে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। বোমাবর্ষণ, স্থল অভিযান এবং অবরোধ সব মিলিয়ে অঞ্চলটি মানবিক বিপর্যয়ের মুখে। গাজাকে সামরিকভাবে দুর্বল করে দেওয়ার পর এখন কৌশলগতভাবে মনোযোগ সরানো হচ্ছে পশ্চিম তীরে, কারণ পশ্চিম তীরের ভূরাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। এখানে রয়েছে ঐতিহাসিক শহর, অর্থনৈতিক কেন্দ্র এবং ভবিষ্যৎ রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক কূটনীতিতে দুই রাষ্ট্র সমাধান অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা রাষ্ট্র গঠন শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হিসেবে বিবেচিত, কিন্তু পশ্চিম তীরে ভূমি দখল বাড়তে থাকলে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভৌগোলিক কাঠামোই ভেঙে পড়তে পারে। বিশ্লেষকদের মতে গাজা ধ্বংসপ্রাপ্ত, পশ্চিম তীর খণ্ডিত। এই বাস্তবতায় ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছুই থাকবে না। ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘদিন ধরে পশ্চিম তীরকে স্থায়ীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনার পক্ষে। অন্যদিকে ফিলিস্তিনি নেতৃত্ব বলছে এটি শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার পদক্ষেপ এবং ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা। গাজা থেকে পশ্চিম তীর ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে সংঘাতের মানচিত্র। এমনটাই চলতে থাকলে শেষ পর্যন্ত মুছে যাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।